যখনই ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10:15 হবে তৎক্ষণাৎ রেজাল্ট দেখা যাবে। কিভাবে সবার আগে নিজের হাতের মোবাইলটি ব্যবহার করি খুব সহজে মাত্র 1 মিনিট সময়ের মধ্যে রেজাল্ট দেখে নিতে পারবে, সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। এর জন্য প্রথমেই তোমাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে আসার পর এই সার্চ বারে তোমাদেরকে টাইপ করতে হবে আই রেজাল্টস স্পেস দিয়ে NET। এটি লেখার পর তোমাদেরকে জাস্ট সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর প্রথম যে ওয়েবসাইটটি তোমাদের সামনে আসবে যেখানে লেখা থাকবে iresults.net, এই ওয়েবসাইটের কথা বোর্ডের দেওয়া নোটিফিকেশানে উল্লেখ রয়েছে, তাই নিঃসন্দেহে কিন্তু তোমরা এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখে নিতে পারবে। জাস্ট এই ওয়েবসাইটটিকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে। যখন এখানে ক্লিক করে দেবে ওয়েবসাইটটি একটু লোডিং নিয়ে ওপেন হয়ে যাবে। সামান্য একটু নিচে চলে আসবে, এখানে দেখতে পাবে লেখা রয়েছে অল বোর্ড রেজাল্টস এবং প্রথম যে অপশানটি তোমরা দেখতে পাবে লেখা রয়েছে WBBAC মাধ্যমিক রেজাল্ট। যখনই ঘড়ির কাঁটায় সকাল 10:15 হবে এই নট ডিক্লেয়ার্ড এই অপশানটি হটে গিয়ে ডিক্লেয়ার্ড লেখাটি শো করবে, যেমনভাবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো রেজাল্ট চেক করার জন্য জাস্ট এই অপশানের উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তোমাদের সামনে এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এখানে যেমনটা দেখতে পাচ্ছ প্রথমেই লেখা রয়েছে WBBAC মাধ্যমিক রেজাল্ট 2026 এবং এর ঠিক নিচে দুটি ডিটেলস দিয়ে তোমাদের রেজাল্টটিকে দেখে নিতে পারবে। ফার্স্ট রয়েছে রোল নাম্বার। এখানে স্টুডেন্টের রোল এবং নম্বরটিকে একই সাথে বসিয়ে দিতে হবে, কোনো রকম স্পেস দেওয়া যাবে না। রোল এবং নম্বরটিকে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে ডেট অফ বার্থ। এখানে ক্যান্ডিডেটের জন্ম তারিখটিকে বসিয়ে দিতে হবে, প্রথমে দিন, তারপর মাস এবং তারপর বছর। আর ডেট অফ বার্থ বসানোর একটা নিয়ম রয়েছে, এক্সাম্পল স্বরূপ এখানে দেওয়া রয়েছে। যদি কারোর জন্ম তারিখ 27/5/2009 হয় তাহলে সেটা কিভাবে এন্টার করবে, প্রথমে 27, তারপরে 05 এবং তারপরে 09, 2009টাকে 09 দিয়ে বসাতে হবে। যদি জন্ম সাল 2008 হয় তাহলে সেটাকে বসাতে হবে 08 দিয়ে। ঠিক এইভাবে যেমনভাবে রয়েছে ঠিক সেইভাবে তোমরাও তোমাদের ডেট অফ বার্থটিকে বসিয়ে দেবে। রোল নাম্বার এবং ডেট অফ বার্থটিকে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর জাস্ট তোমাদেরকে এই সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করে দেবে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমাদের সামনে ওপেন হয়ে যাবে আর খুব সহজে তোমরা তোমাদের রেজাল্টটিকে দেখে নিতে পারবে। রেজাল্টটি ঠিক কেমনভাবে তোমাদের সামনে উপস্থাপন হবে, ঠিক কী কী ডিটেলস সেখানে থাকবে সেটা দেখানোর সুবিধার্থে আমি গত বছরের একটি রেজাল্ট দেখাচ্ছি যেটা এই ওয়েবসাইট থেকে দেখা হয়েছিল। প্রথমে যেমনটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এর ঠিক নিচে রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে স্টুডেন্টের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, স্কুলের নাম এবং ডেট অফ বার্থ শো করবে। এরপর নিচে রয়েছে মার্কস ডিটেলস। এখানে স্টুডেন্টের কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে সেটা উল্লেখ থাকবে এবং সেই সাবজেক্ট ওয়াইজ কোন গ্রেড ইন্ডিকেট করছে সেটা কিন্তু পাশে থাকবে গ্রেডের সাইডে। এইভাবে প্রতিটা সাবজেক্টের নাম্বার দেখে নিতে পারছো এবং ঠিক তার পাশে গ্রেডটাও দেখাচ্ছে, নাম্বার অনুযায়ী তুমি কোন গ্রেড পেয়েছো সেটা দেখতে পাবে। নিচে রয়েছে ফাইনাল রেজাল্ট। এখানে স্টুডেন্ট টোটাল মার্কস কত পেয়েছে, ওভারঅল গ্রেড কি রয়েছে এবং রিমার্কসে পাস কথাটি লেখা থাকবে। এই ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার পর তোমাদের সামনে ঠিক এইরকমই রেজাল্টটি শো হবে। ঠিক এইভাবে তুমি তোমার রেজাল্টটিকে দেখে নিতে পারবে বা অন্য কারোর রেজাল্ট খুব সহজে দেখে দিতে পারবে। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, আর তোমরা কে কত নাম্বার পেলে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।